তবে এখন পর আপনি জেনে রাখবেন যে আমি আগামী সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আজকে প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করলাম। দয়া করে আমার একটা প্রত্যাশা ছিল যে আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আমি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে 3 বার উপজেলা চেয়ারম্যান হওয়া, এটা সারা বাংলাদেশে কোনো নজির আছে? নজির নাই। আর আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলি, এই যে উপজেলা পরিষদ 10 বছর আগে কি করেছি, সেখানে বিভিন্ন জায়গা থেকে পিসির টাকা ওঠে। সেই টাকাও গ্রহণ করতাম, তাহলে 2-4 কোটি টাকা আমার থাকতো, আমার জমি বিক্রি করা লাগতো না, আমার বাড়ি বিক্রি করতে লাগতো না। আমি সেই পথে যাই নাই, কারণ আমি যার আদর্শ বিএনপি ধরেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আপনারা জানেন, যাদের বয়স একটু বেশি হয়েছে তারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন চিটাগাঙ্গে আততায়ীদের হাতে নিহত হলেন, তখন তার সম্পদের খোঁজ খবর নেওয়া হলো। কিচ্ছু পাওয়া নেই, শুধু ভাঙ্গা একটা সুটকেস, একটা জায়নামাজ, একটা তসবিহ আর একটা ক্যাসেট, এর গানের ক্যাসেট ছিল। এছাড়া কিচ্ছু পাওয়া নেই। উনি কি সম্মান কম পেয়েছেন? উনি দেশের সম্মান কম পেয়েছেন? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের। হয় নাই? তার তো টাকার পাশে ছিল না, তার তো টাকা ছিল না। আমি মনে করি নির্বাচন করতে কিছু টাকা লাগে, কিন্তু টাকা দিয়ে নির্বাচন হয় না, হয় না। টাকা দিয়ে নির্বাচন হতো, ক্ষমতা দিয়ে নির্বাচন হতো, তাহলে আমি যে 3 বার পাশ করেছি, আমার সঙ্গে নির্বাচন করেছে উপজেলা আওয়ামী লীগের নাইম সাহেব। উনি সম্পদশালী লোক, উনি একজন বিত্তশালী লোক, ওনার সঙ্গে আমার নির্বাচন হয়েছে। ওনার টাকার কাছে আমার টাকা কিছুই দেয়, তা সেখানে আমি নির্বাচিত হয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমি জেলখানায় ছিলাম, ভোট চেয়েছি? আপনাদের ক্ষমা চাইতে পেরেছিলাম? ক্ষমতাও চাই নাই, চাইতে পারার সুযোগ ছিল না। আমি জেলখানায় ছিলাম, সেখান থেকে নির্বাচন করছে কে? এবার আপনারা যদি আমার এই ঝিনাইগাতির সেই দুর্নাম ঘোষাতে চান, সেই কলঙ্ক ঘোষাতে চান, তাহলে আমি মনে করেন আমি জেলখানায়। সেই দায়িত্ব আগে নিতে পারেন, তাহলে সংসদ সদস্য আনা সম্ভব। এখানে প্রথম ঝিনাইগাতির ইউনিটি অবশ্যই লাগবে। ইউনিটি হলে 100% লোক কখনো একখানা হবে না, হবে? কিছু রাজনৈতিক নেতা আছে, তাদের পোস্ট পদবি বাঁচানোর জন্য হলেও তারা কিন্তু একটা দলের পক্ষে থাকবে, এটা স্বাভাবিক। এটা আমি হয়তো তাই করতাম, আমি তাদের দুর্ব না। কিন্তু নেতা কয়জন? নেতা কয়জন? 500 না, 1000? 1000 হলেও তো পরে 1.5 লাখ ভোটার আপনারা আছেন। ওই 1.5 লাখের কাছে 1000 কিছু না। যদি সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা শ্রমিক, যারা কৃষক, যারা শ্রমজীবী, তারা যদি একত্রিত হয়, তাহলে কোনো বাধাই আটকাবে না। এখানে একজন বলেছেন এখানে গাড়ির মালিক নেই, বিত্তশালী নাই। আচ্ছা ভাই, আমি প্রশ্ন করি, ওই গাড়ির মালিক বিত্তশালী ভোট কয়টা? আর একজন যে সুইপার, তার ভোট কয়টা? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, গণতান্ত্রিক ধারায় সকলের ভোট এক সমান। এই জন্যই আমি মানুষকে সমান চোখে দেখি। এটা অনেকে কিন্তু পছন্দ করে না, এটা আমার বাবার শিক্ষা ছিল আমার। সুতরাং একটা আল্লাহর হক, একটা বান্দার হক, এই হকের সম্বন্ধে আমি খুব সাবধান ছিলাম, খুব সাবধানে ঘোরাফেরা করছি। আপনারা দেখেন, সবারই কম বেশি সম্পদ আছে। আমারও বাপ মার কিছু সম্পদ ছিল, আমার মা কিন্তু ধনী মানুষ ছিল। আমার মা জমির মালিক ছিল 13 একর, তার বাবার সে ভাগ পেয়েছে 13 একর। আমার মা একা সেই সম্পদ আর বাবার সম্পদ মিলে আমরা 4 ভাই 2 বোন খোঁজ খবর নিয়ে এখানে রাখায় একটা টু শব্দ নাই আমাদের বিরুদ্ধে। খাস জমি ছিল, সেটা আমি ওয়ারিশ দিয়েছি, অংশ দিয়েছি। সেই আল্লাহ লাইনে চলার চেষ্টা করেছি, শিক্ষা পেয়েছি বাবার কাছ থেকে। সুতরাং আমি এই সংসদ নির্বাচন করবো কিনা সেটা নির্ভর করবে আপনাদের প্রতি, টাকার প্রতি না। নির্বাচন করতে টাকা লাগে। আচ্ছা শোনেন, আজকে যে কয়েকশো মানুষ হয়েছে, আমার খরচ কত জানেন? 2300, মানে 2300। আর যদি টাকা দিয়ে নির্বাচন, যদি লোক আনতে চায় আনি, তাহলে আজকে নিজে করবো 5000। টাকা দিয়ে আমি নির্বাচন করি নাই, করবো না। আর টাকা 4 বছর লাগে আমি জানি নির্বাচন করে। টাকা লাগে যারা পদধারী নেতা, আমার কাছে পদধারী নেতা নাই, আমার টাকা লাগার কথা না। এখন আমার কথা বাড়ানোর রাত হয়েছে, আপনারা কি আমার নির্বাচন করার জন্য পারমিশন দেন? আর পারমিশন যদি দেন, আমাকে সহযোগিতা করতে হবে সার্বিকভাবে।
আমাদের পার্শ্ববর্তী যে শ্রীবর্তী আছে সেটি যেন সংখ্যা করেন না, সেখানে খোঁজ খবর নিয়ে দেখেন, তারা আপনাদের প্রতি নির্ভরশীল। তারা বলতেছে যে আমরা সারা জীবন আপনাদের ঠকিয়েছি, এবার আমরা দিব। ওই চুপি চুপি তার কাছে যে রোগের কাছে গিয়ে আমি সারেন্ডার করবো না। আমি আপনাদের মতামত ছাড়া আমি কিছুই করবো না। তবে এখন পর আপনি জেনে রাখবেন যে আমি আগামী সংসদ সদস্য হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আজকে প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা করলাম। দয়া করে